الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وأيضا قال الله تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما قال رسول الله صلى الله عليه وسلم من اتقى الله عز وجل صار آمنا في بلاده وكما قال عليه الصلاة والسلام أولئك آبائي فجئني بمثلهم أولئك آبائي فجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع إذا جمعتنا يا جرير المجامع ما لقولك في حوس दिल से निकाल दिल को कुरान वारिस ऐजुल जलाल दिल को आए ना तेरी दीदार का सर झुका कर देख लो तेरी जमाल तो गुजाओ सुन्नत अहमद तुझा बा मोहम्मद कैब वजन बतरा अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है ইফাদাতুল মুসলিমিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম তলাবায়ে ইলম বারাদারান মুসলিম মিল্লাত পর্দার মা বোনেরা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু
दीन निस्बते जिक्र फिक्र निस्बते दावत तबलीग निस्बते আমাদেরকে এখানে আসার বসার এবং দিনের কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে চিল্লায়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। চলবে না আওয়াজ, আর জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইদেরকে বৃদ্ধ বাবাদেরকে বলবো, আল্লাহর রাস্তে মেহেরবানি করে কোরআনের এই মজলিসে চলে আসুন। জানি না কার উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, কোন উসিলায় আল্লাহ মাফ করে দেন বলতে তো পারি না, ঠিক কিনা? मेरे मुहतरम दोस्तों, আজকে এখানে যিনি আসছেন বাংলাদেশের অন্যতম আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা মুফতি জাফর সাহেব হাফিজাহুল্লাহ পীর সাহেব ঢালনগর ও সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক विशिष्ट इस्लामी चिंतनविद हजरत मौलाना मुफ्ती अबुल कासिम अशराफी साहेब मद्ददिल्लाहुल आली কিছুক্ষণ পরেই হযরত আমাদের সামনে চলে আসবেন। আমি আমার আলোচ্য বিষয়ের পূর্বে একটি কথা বলতে চাই। আমাদের দাদা পীর হযরত মাওলানা শাহ হাকিম আখতার रहमतुल्लाह अलैह के जिज्ञेस करा हलो, हजरत जी आप बताइए, माँ बाप की तरफ देखने से वो बैतुल्लाह के सवाब मिलता है, अल्लाह वालों की तरफ देखने से क्या मिलता है, वह हमें तशरीह किया जाए। हजरत मौलाना शाह हकीम अख्तर रहमतुल्लाह अलैह के जिज्ञेस करा हलो, हजरत जी माँ बाबर जिक्र तकैले बैतुल्लाह सवाब पाওয়া যায়, আল্লাহ वाला फिर जिक्र तकैले কি পাওয়া যায়? তিনি বললেন, माँ बाप की तरफ देखने से अल्लाह अकबर बैतुल्लाह के सवाब मिलता है, अल्लाह वालों की तरफ देखने से खुद रब काबा को मिलता है। अल्लाह একটু জোরে সরে বলে আল্লাহু আকবার। দুই হাত উপরে উঠাইয়া করে দাঁড়াইতে থাকা বলে আল্লাহু আকবার। আর জোরে সরে বলতে হবে আল্লাহু আকবার। আমাদের দাদা পীর পাকিস্তানের শাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার। আল্লাহ ওলি বললেন, ও আমার ভাইয়েরা, ও প্রশ্নকারী শুনো, মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর সওয়াব পাওয়া যায়, কিন্তু মনে রাখবা আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে আল্লাহ পাকের যারা প্রেমিক আছে, আল্লাহ ওলিদের দিকে তাকাইলে স্বয়ং বাইতুল্লাহকে যিনি বানাইছেন আল্লাহু আকবার, ওই বাইতুল্লাহর মালিক
আরশে আযমের মালিক, লৌহে মাহফুজের মালিক, আমি আপনার মালিক, অর্থাৎ স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহকে পাওয়া যায়। আমার ভাই দোস্ত, এই জন্য আমরা যেখানে আছি দয়া করে এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহ বলিরা আসতেছে, আসুন তাদেরকে দেখি, তাদের দোয়া নিয়ে যাই, তাদের সেই মূল্যবান নসিহত গুলো শুনি এবং আমাদের হৃদয়কে ওই নসিহতের আলোকে সাজায়নি, ঠিক কিনা? আমার ভাই দোস্ত, আমি সূরা তাওবার 119 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইমানদাররা, ও ইমানদাররা, মুমিন সকল, তোমরা মুত্তাকি হয়ে যাও। বাকি মুত্তাকি কিভাবে হবে তার ফলগুলো আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে। আর জোরে শুনে বলি আল্লাহু আকবার। এই আওয়াজ চলবে না, আর জোরে সরে বলতে হবে ইমানের আওয়াজ দিয়ে, ইমানি চেতনায় বলিষ্ঠ কণ্ঠস্বরে আমরা একটু সমস্যায় বলি আল্লাহু আকবার। হ্যাঁ, এবার ঠিক আছে। আমার দোস্ত, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ও ইমানদাররা, তোমরা মুত্তাকি হও। কিভাবে হবে, কিভাবে হবে? আমার আল্লাহ বলে দিয়েছেন, কুনু মাস-সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মুত্তাকিদের সাথে থাকো। মুত্তাকি যারা, সাদিকিন যারা, তোমরা তাদের সাথে থাকো। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আছে, সাদিকিনের এক ব্যাখ্যা হলো, সাদিকিন হলো তারা, ওলি আল্লাহ যারা। বলুন না, সাদিকিন হলো তারা। বলুন না, সাদিকিন হলো তারা, ওলি আল্লাহ যারা। সাদিকিন হলেন তারা। দুই নম্বর ব্যাখ্যা হলো, যাদের ভিতর বাইর সবটাই একবার আল্লাহু আকবার। অর্থাৎ যারা মুনাফিক নয়, উপরে একটা ভিতরে আরেকটা। সেটা কি? উপরে বলে, হ্যাঁ কেমন আছেন, ভালো আছেন তো, স্যালুট দেয়। কি দেয়? স্যালুট দেয়। সাথে চেয়ারটা আগাই দেয়, পিছনে যাইলে বলে সোরের ঘরে সোর। তুই না আমার বলে শেষ করে দিলি, ঠিক কিনা? এটা হলো মুনাফিক। উপরে একরকম, ভিতরে আরেক রকম, ঠিক কিনা? সাদিকিনের দ্বিতীয় ব্যাখ্যা হলো, তাফসীরের কিতাবের মধ্যে আছে, সাদিকিন হলো তারা যাদের ভিতর এবং বাহির দুটোটাই একবার আল্লাহু আকবার। তিন নম্বর ব্যাখ্যা হলো, আল্লামা সাইয়্যিদ আলুসি বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, খালিতুম ফাতাকুনু মিসলাহুম, খালিতুহুম فتكونوا
মিসলাহুম, অর্থাৎ ওলি আল্লাহ যারা, আল্লাহর প্রেমিক যারা, তোমরা তাদের সাথে এত উঠা বসা করো, এত বেশি মহব্বত করো, আসতে দেওয়া করো, একদিন তুমিও তাদের মতো আল্লাহ পাকের প্রেমিক এবং ওলি হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাই দোস্ত, এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দো জাহান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ইত্তাকাল্লাহ আযজা ওয়া জাল্লা সারা আমিনান ফি বিলাদিহি। আল্লাহু আকবার, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহু আকবার, সে সব জায়গায় নিরাপদ, সে সব জায়গায় নিরাপদ। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ অন্য জায়গায় বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আলা, সাবধান সাবধান, নিশ্চয় আল্লাহ পাকের ওলি যারা আছে, আল্লাহর বন্ধু যারা আছে, যারা দুনিয়াতে আল্লাহর বন্ধু হয়ে থাকতে পারবে, আল্লাহ বলেন তাদের কোনো অতীতের জন্য কোনো টেনশন নাই, ভবিষ্যতের জন্য কোনো ভয় নাই। আল্লাহু আকবার। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আখিরাতের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ভবিষ্যতের জন্য টেনশন নাই, ভয় নাই, অতীতের জন্য কোনো টেনশন হবে না, ঠিক কিনা? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বললেন তাদের জন্য সুসংবাদ, দুনিয়া ও আখিরাতে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা, আমার ভাই দোস্ত, দুনিয়াতে যদি আল্লাহ পাকের বন্ধু হয়ে থাকতে পারে, তাহলে আমাদের জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুসংবাদ দিয়েছেন, বান্দারে আমার, তোমার দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়াতেও তোমার জন্য সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য জীবনে আর কিছু করিবা না করি, হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে গিয়েছিলেন, গুলাম बनके आए हैं, वली बनके जाने हैं। अल्लाह अकबर। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বন্ধুরা আমার, আশ্চর্য, আল্লাহ পাকের গোলাম হয়ে
যেতে হবে, কিন্তু আল্লাহ পাকে বন্ধু হয়, ঠিক কিনা? আমাদের আজকের অন্যতম প্রধান আকর্ষণ, তিনি হয়তো 2-4 মিনিটে চলে আসবেন। এর আগে আমি একটা হুঁশিয়ারি বার্তা দিতে চাই। আপনারা আমার সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ? আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অনতি বিলম্বে বাংলাদেশের যারা মুসলমানের লেভেল লাগিয়ে নিজেদেরকে আহমদি মুসলিম জামাত বলে স্বীকারোক্তি দেয়, আর প্রকারান্তরে তারা ইহুদিদের সাথে, তাগুতের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ দিয়ে আমাদের শেষ নবীকে, আখিরি নবীকে, আখিরি পয়গম্বর হিসাবে যারা স্বীকৃতি দেয় না, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি, আপনি দয়া করে এই গোলাম আহমদ কাদিয়ানীদের কে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দিন, ঠিক কিনা? আমরা আর এই কথা শুনতে চাই না যে কাদিয়ানীরা মুসলিম, বরং রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় কাদিয়ানী অমুসলিম, কাদিয়ানীরা অমুসলিম, কাদিয়ানীরা অমুসলিম, ঠিক কিনা? অন্যথায় বাংলার তৌহিদি জনতা প্রয়োজনে জান দিবে, মাল দিবে, বুকের তাজা রক্ত ঢেলে দিবে, কিন্তু এই কাদিয়ানী গোষ্ঠীকে তাদের ইস্তেমা করতে দিবে না, দিবে না, দিবে না, ঠিক কিনা? আমি সরকারের কাছে এই আবেদনটা রাখতে চাই, আপনি যদি বড় একটা মহৎ কাজ করে থাকেন তাহলে এটাই করবেন, ঠিক কিনা? অমুসলিমদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। হিন্দুরা তাদের হিন্দু বেশে তারা এই দেশে থাকতে আছে, খ্রিস্টানরা তারা তাদের নাম দিয়ে এই দেশে বসবাস করে, ইহুদিরা তারা তাদের নাম ব্যবহার করে এই দেশে বসবাস করে, কিন্তু কাদিয়ানীরা মুসলমান নাম দিয়ে মানুষের ঈমানকে হরণ করতেছে। এই সুযোগ বাংলার তৌহিদি জনতা দিতে দিবে না, ঠিক কিনা? যাই হোক, আল্লাহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে এবং উপদেষ্টা মন্ডলী যারা আছে তাদেরকে সহিহ বুঝ দান করেন, এবং আমরা